আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো অনেকদিন পর আমরা ব্যাক করলাম এবং একটি লাইভ প্রজেক্ট দেখব। এখন থেকে নিয়মিত আমরা লাইভ প্রজেক্টগুলো দিব, যাতে করে আপনারা শিখতে পারেন কীভাবে ক্লায়েন্টের কাজ করতে হয়। ঠিক আছে? আর বর্তমান যেহেতু অনেক কিছু আপডেট হয়েছে সব কিছু মিলিয়ে, এবং দেখা যাচ্ছে সাদা মাটা ডিজাইন করলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু পছন্দ করে না। ঠিক আছে? তো আপনাকে অ্যাডভান্স হতে হবে এবং বেশ কিছু টুলসের কাজ দেখাবো, সেগুলো শিখলে আপনার কাজে লাগবে। আচ্ছা, আপনারা যেটি করতে পারেন, আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেগুলোর মধ্যে জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আমাদের প্রিমিয়াম যে ফন্ট বা মকআপ ফ্রিতে, ঠিক আছে, একই সাথে যে রিসোর্সগুলো ইউজ করে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। আচ্ছা, এই জন্য আমাদের ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের, ওখানে জয়েন হয়ে যাবেন। আর যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমি নিয়মিত কিন্তু আপনাদের লাইভ প্রজেক্টগুলো দেখাবো। আচ্ছা, আমাদের একটি অর্ডার আসে, তো অর্ডারের মধ্যে ক্লায়েন্টের এখানে খুব বেশি জটিল না, অর্থাৎ ক্লায়েন্ট যেটি চেয়েছে এই যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে তাদের কোম্পানির, তো এটা ইউজ করে তাদের কারের যে বিজনেস বা রয়েছে সেটা করে তারা। তো এটা দিয়ে একটা মডার্ন টাইপের এবং স্টিয়ার্ট যে বাইকগুলো রয়েছে সেগুলো একটা ডিজাইন করতে বলা হয়েছে। ঠিক আছে? তো যা হোক, আমরা শুরু করি কথা না বলে। তো এখানে আমাদেরকে প্রথমে যে ভেক্টরটা দিয়েছে এগুলো ক্লায়েন্টের দেওয়া, যে এই মূলত যে কারগুলো, এটা আমরা যেটি করতে পারি, এটা আমরা প্রথম ভেক্টর প্রয়োজন আমাদের। এজন্য আমরা ইমেজ এটা সিলেক্ট করে দেন ইমেজ টিএসে চলে যাব। এখানে যে হাই ফিডেলিটি আছে এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো আমাদের একটু সময় নেবে, যেহেতু আমাদের এখানে বেশ কিছু কালারিংয়ের ব্যাপার রয়েছে এবং 4টি কার রয়েছে। ঠিক আছে? এই জন্য আমাদেরকে একটু সময় নেবে, হয়তো 1 মিনিটের মতো। তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো যাই হোক, এখন থেকে আমাদের যে নিয়মিত যে ভিডিও সেগুলো পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন রয়েছেন এই চ্যানেলে। আচ্ছা, আমাদের হয়ে গেছে। তো আমাদের এখানে এটা সিলেক্ট করে দেন আমরা এক্সপ্লেনে ক্লিক করে দেন আমরা, অর্থাৎ এখানে যাওয়ার পর টিম করে দিতে পারি। ঠিক আছে? টিম করে দিতে পারি, এরপর আমরা আনগ্রুপ করে দেব। আচ্ছা, এখানে ম্যাজিক ওয়ান টুল রয়েছে, এটা সিলেক্ট করে দেন সাদা অংশ ক্লিক করে দেন আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা যে কার্ডটি ইউজ করতে পারি, আমার কাছে যেটি সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা এটা। ঠিক আছে? তো এটাও মোটামুটি চলে। তো আমরা এটাই ইউজ করব, এটা খুব ভালো লাগতেছে আমার কাছে। তো আমরা এটা ডিলিট করে দেই এবং এটাও ডিলিট করে দেই এবং একই সাথে এটাও ডিলিট করে দিই। ঠিক আছে? তো আমাদের বাকি রইল এটা আমরা ইউজ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটি করতে পারি, তো এখানে আমরা এখানটায় রাখবো এটা। আচ্ছা, এগুলো আমরা একটু মাঝখানে নিয়ে আসি আমাদের সুবিধার্থে। তো এখানে আমরা আরও কিছু ইউজ করতে পারি, সেটা যে কারের পিছনে আমরা একটি বিল্ডিংয়ের টাইপের ইউজ করতে পারি। বিল্ডিং ইউজ করলে খুব ভালো লাগবে। তো আপনি বিল্ডিং ভেক্টর সিলুটি লিখলে এখানে চলে আসবে। তো আমরা এত ঘোরাফেরা না করে দেন এটাই ইউজ করতে পারি। ঠিক আছে? তো এটা মোটামুটি ঠিক আছে। তো এটা কপিরাইট আসবে না। এটা সমস্যা যে মূলত যে এটা যে একটা কোম্পানির, ঠিক আছে, এটা তো ক্লায়েন্ট মানে কোথাও বিক্রি করবে না টি শার্টগুলো, সে নিজে ইউজ করবে, মানে যে এমপ্লয়িগুলো আছে তাকে হয়তো বা দিবে। আচ্ছা, এটা সিলেক্ট করে দেন এটা ভেক্টর করতে হবে। এই জন্য ওয়ানটেজে চলে গেলাম। দেন ইমেজ টেস, এগুলো বেসিক বিষয়, এগুলো আপনারা সবাই জানেন। তো প্রিভিউ করে দেন এখানে আমরা ইমেজ হোয়াইট দিব। দেন নোইসটা একটু একদম কমিয়ে দিলাম এবং কর্নারগুলো বাড়িয়ে দিলাম। ঠিক আছে? আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা একটা এক্সপ্যান্ড করে দিলাম। এরপরে এটা আমরা এখানটা ইউজ করব। তো এই জন্য আমরা এটা সিলেক্ট করে একটু বড় করে নিলাম এবং সবার পিছনে যেহেতু ইউজ করব, তো আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। ঠিক আছে? তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, আমাদের যে কোরআন যে বাড়তিগুলো রয়েছে এখানটায় কেটে দিতে পারি। ঠিক আছে? এখানটায় আমি কেটে দিই, এটাই ভালো লাগবে। আই থিঙ্ক হয়ে গেছে। তো এরপরে আমরা কাটটা একটু বড় করে দিব। কাটটা আমি আরও বড় চাচ্ছি, কারণ কাটটাই ফোকাস। ঠিক আছে? তো এটা আমরা এই কর্নার একটু মিশিয়ে দিই। ঠিক আছে? অথবা এটা আমরা সিলেক্ট করে দেন আমরা মাঝখানে রাখতে পারি। আই থিঙ্ক ঠিক আছে। তো এরপর আমাদের সুন্দর একটি ফন্ট ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যে ফন্টটা ইউজ করতে পারি, যেহেতু স্টুয়ার্ট ভাইব আনতে বলা হয়েছে, তো এখানে লম্বা টাইপের ফন্ট ব্যবহার করতে হবে। তো আমাদের যে ব্রিক যে রেগুলার যে ফন্টটা রয়েছে ওয়েস্টার্নের, সেটা ব্যবহার করতে পারি। আই থিঙ্ক এটা ঠিক আছে। তো এটাকে আমরা আরও লম্বা করব ফন্টটাকে। ঠিক আছে? কেন লম্বা করব সেটা দেখলেই বুঝতে পারবেন। তো ক্যারেক্টারে যেন আমরা এখানটায় ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এখানে আমরা মেবি আচ্ছা 150 ইউজ করলাম। ঠিক আছে? 150 ইউজ করলাম। এরপরে আমরা আউটলাইন করে দিব।
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কালার ব্যবহার করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা কালার ব্যবহারের আগে আমি যেটা করতে পারি, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করব কেন, সেটা ডিজাইনটি দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এটা হচ্ছে মডার্ন এবং একই সাথে হচ্ছে যেন একটা স্ট্রেট ভাব আনতে হবে ডিজাইনটির মধ্যে। তো আমরা হচ্ছে গ্রেডিং সিলেক্ট করে গ্রেডিংয়ে চলে যাব, এরপরে এটা সিলেক্ট করব, এরপরে হচ্ছে আমাদের এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা যেটা করতে পারি, এরকম টাইপের যে গ্রেডিয়েন্ট রয়েছে সেটা ইউজ করতে পারি। এবং একই সাথে হচ্ছে এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেন হচ্ছে এটা ইউজ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই অংশটা হচ্ছে আমরা একটু বাড়িয়ে দিব, বাম পাশে যে গ্রেডিয়েন্টের অংশটা এটা হচ্ছে বাড়িয়ে দিব মোটামুটি। ঠিক আছে। তো এরপর হচ্ছে গ্রেডিংয়ের এটা নিয়ে দেন হচ্ছে আমরা নিচের দিকে একটা টান দিয়ে দিব। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে এবার। তো এটা আমরা যেহেতু পিছনেই আছে সর্বশেষ আমার মনে হয়, হ্যাঁ এবার সবচেয়ে পিছনে আছে। তো এটাকে হচ্ছে আমরা একটু নিচের দিকে দিতে পারি। ঠিক আছে, নিচের দিকে দিতে পারি। এবার আই থিঙ্ক ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা মাঝ বরাবর নিতে পারি। আই থিঙ্ক সব কিছু ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা আরও কিছু ওয়ার্ড ইউজ করতে পারি, এটাই হচ্ছে আমাদের শেষ না। তো এজন্য হচ্ছে আমাদের এটা ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য কিছু ওয়ার্ড বা হচ্ছে আরও কিছু ভেক্টর নিচে আমরা ইউজ করতে পারি। তো বিশেষ করে আমরা যেহেতু মডার্ন টাইপের করতে হবে ডিজাইনটা, তো এখানে আমরা স্টেট আমরা লিখতে পারি, স্টেট লিজেন্ড লিখতে পারি, লিজেন্ড। আচ্ছা, স্টেট লিজেন্ড। তো এখানে আমরা যেটি করব সেটা হচ্ছে যে এখানে আমরা একটা সিগনেচার টাইপের যে ফন্টগুলো রয়েছে আমাদের বিশেষ করে সেগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এই যে এই ফন্টটা খুবই ভালো লাগছে, তো এটা আমরা ইউজ করতে পারি। তো এটাই হচ্ছে আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তো আমাদের এটা যেটি করতে পারি এবং এখানে রেড কালার ইউজ করতে পারি। ঠিক আছে, খুব ভালো লাগবে। এবং একই সাথে আমরা যেটি করতে পারি, এখানে আমাদের কিছু লাইন ইউজ করতে পারি। ঠিক আছে, কীরকম লাইন আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমাদের কিছু লাইন ইউজ করতে পারি। আচ্ছা, এখানটায় হচ্ছে আমরা কিছু লাইন ইউজ, এখানে আমরা একটা লাইন ইউজ করতে পারি, মানে যে লাইনগুলো আমরা সচরাচর ইউজ করি। তো আচ্ছা, এটাকে এক্সপ্লেন করে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা এটা যেটি করতে পারি, তো এটাকে হচ্ছে আমরা অল্টার ধরে ছোটো করে কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি ধরে চেপে রাখলাম। ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। তো এটাকে আমরা গ্রুপ করলাম। এরপর হচ্ছে আমরা দু সাইড অর্থাৎ এটা আমরা কেটে দিব, আমরা সবটুকু ইউজ করব না। আচ্ছা, আই থিঙ্ক ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা নিচে ইউজ করব। তো নিচের দিকে নিয়ে আসি এবং এইখানটাই হচ্ছে আমরা একটা লাইন ইউজ করব এখানটায়। ঠিক আছে, নিচের দিকে অবশ্যই লাইনটা হবে। এখানটা একটা লাইন ইউজ করে দিব এবং অবশ্যই সেটা এক্সপ্লেন করে দিব। ঠিক আছে, আচ্ছা, এই লেখাটা হচ্ছে আমরা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। সবসময় যে অ্যালাইন করতে হবে বিষয়টি এরকম না, এখানে হচ্ছে আপনি আসলে ডিজাইনটি যেন সুন্দর দেখা যায়, তো এটার সাথে আমরা একটু মিলিয়ে দিব। ঠিক আছে, এবার ঠিক আছে। তো এখানটা একটু বেশি আছে, তো এটা হচ্ছে আমরা জাস্ট কেটে দিব। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমরা এইভাবে কেটে দিব। তো চাইলে আমরা হচ্ছে আরেকটু কেটে দিতে পারি। আই থিঙ্ক ঠিক আছে এবার। তো এটা হচ্ছে আমাদের নিচে থাকবে। তো এখানে আমরা কারের সাথে যে একটা ভেক্টর যায়, খুব পপুলার একটা ভেক্টর, তো সেটা আমরা ইউজ করতে পারি নিচের দিকে। তো সেটা আমরা একটু কীভাবে করি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনি সহজে শিখতে পারবেন, খুব ইজি। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু নিচে চলে আসলাম এবং এখানে আমরা এইভাবে হচ্ছে একটা কর্নার নিব, অর্থাৎ চতুর্ভুজের মতন। দেন হচ্ছে এটাকে আমরা অল্টার ধরে এখানে একটা কপি করব।
নিচের দিকে অবশ্যই এটা একটু ফাঁকা রাখতে হবে এবং এইখানটাই হচ্ছে আমরা একটা মাঝখানে বসিয়ে দিব, ঠিক আছে? আই থিঙ্ক ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা গ্রুপ করে নিই, যেহেতু আমরা এটা বারবার কপি করতে হবে। তো এটা হচ্ছে অল্টার ধরে হচ্ছে আমরা একটা কপি করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি ধরে চেপে রাখলাম, ঠিক আছে? আমাদের ডিজাইনটা হয়ে গেল। এগুলো খুব বেসিক জিনিস। আই থিঙ্ক আমাদের মনে হয় হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমরা একটু লম্বা করে দিলেই হয়ে যাবে। তো এটাকে আমরা এই কর্নারে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটু লম্বা করে দিব, ঠিক আছে? আই থিঙ্ক ঠিক আছে। এটাকে আমরা উপরে নিয়ে যাই, দেন হচ্ছে আমরা এখানটা ইউজ করে দিব। তো যা হোক, তার আগে আমরা এখানে যেটি করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে ফেলে দিতে পারি যে এই পাশে, মানে দুই সাইডে একই রকম দেখা যাক, ঠিক আছে? এটা সবচেয়ে ভালো লাগবে। আমরা একটু দেখি কেমন লাগতেছে। এটাকে আমরা আরেকটু উপরে তুলে দিই, এটাকেও একটু উপরে তুলে দিই। আমার কাছে আই থিঙ্ক ঠিক আছে সব কিছু। তো এটাকে হচ্ছে আমরা এখন মক আপ করবো, দেখি কেমন লাগে, ঠিক আছে? তো মক আপ করার জন্য হচ্ছে আমরা একটা টি শার্টের উপর মক আপ করবো এখানটায়। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে গ্রেডিংয়ে হচ্ছে আমরা এক্সপ্লেন করলাম না কেন। এখানে হচ্ছে হাজার হাজার গ্রেডিং আসলে তৈরি হয়েছে, এই জন্য হচ্ছে এক্সপ্লেন করলে দেখা যাচ্ছে ফেটে যাবে, ঠিক আছে? আর আমি যেহেতু ক্লায়েন্টকে এটা পিএনজি ট্রান্সফার যে ফাইলটা রয়েছে সেটা দিব, সেটা জাস্ট হচ্ছে এইভাবে পিন করে দিবে, ঠিক আছে? অর্থাৎ পিএনজি ফাইলটা দিলে সে কী করবে, এরকম সাড়ে হচ্ছে পিন করে দিবে, আর কিছুই করবে না। তো আর কিছু করার দরকার নেই, মানে এডিট তার কিছুই করতে হবে না। আর অবশ্যই আমি হচ্ছে এই ফাইলটা তো দিয়ে দিব, এই ফাইলটা। এবং সে যদি চায় যে না আমাকে এই করার জন্য অর্থাৎ ভেক্টর সব কিছু লাগবে, সেটা করে দিব, ঠিক আছে? গ্রেডেন এভাবে ইউজ করা যায়, সমস্যা নাই। আর এটা যেহেতু পিএনজি ফাইলটা পেলেই তার হচ্ছে যথেষ্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা ক্লায়েন্টকে এখন পাঠিয়ে দিব, দেখব ক্লায়েন্ট কী বলে। এবং আমরা হচ্ছে এটা একটু সেভ করে নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটু সেভ করে নেই। তো এখানে হচ্ছে আমরা 1 দিলাম। আচ্ছা, তাহলে আমরা ক্লায়েন্টে পাঠিয়ে দিয়ে দেন হচ্ছে আমরা একটু ব্যাক করি, ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে ডিজাইনটি খুবই পছন্দ করেছে এবং হচ্ছে সে হচ্ছে ডিজাইনটি পছন্দ করেছে এবং সে অর্থাৎ ডিজাইনটি সে তার মানে হচ্ছে এক কথায় হচ্ছে অসাধারণ লাগছে এবং হচ্ছে পছন্দ করেছে। এবং আমি আমার অ্যাকাউন্ট দেখালাম না, এজন্য যে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট দেখালে অনেকেই হচ্ছে স্প্যাম করে বা হচ্ছে অ্যাকাউন্ট ক্ষতি করে, এজন্য হচ্ছে অর্থাৎ আমি হচ্ছে সবাইকে দেখালাম না, ঠিক আছে? তো এই ছিল মূলত আমাদের আজকের ডিজাইনটি। অবশ্যই কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটির কমেন্টে জানিয়ে দেবেন। এবং প্রতিনিয়ত হচ্ছে আমরা লাইভ যে প্রজেক্টগুলো রয়েছে, আচ্ছা এই প্রজেক্টটির প্রাইস মানি বা হচ্ছে যে এটা রয়েছে প্রাইস রয়েছে সেটা হচ্ছে $60, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।